শেষে হাজার হাজার জনগণ আইসা পয়সা পয়সা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া যাইতেন। এমন করে করে লক্ষ 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 অমুসলিম মুসলমান হইয়া গেছেন। এই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন মায়ের কাছে বলতাছে, মা দেখো আমার কত বড় পাওয়ার, কত বড় শক্তি, আমি বয়ান করে করে লক্ষ লক্ষ মুসলিমকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলাম। মা ডাক দিয়া বলতাছে, এ মাইনুদ্দিন রে, এইটা তোমার কোনো ক্ষমতা না, এইটা হইল তোমার মায়ের পাওয়ার। মাইনুদ্দিন চিশতি অবাক হয়ে গেল, মা কিভাবে তোমার পাওয়ার? বয়ান করলাম আমি, কালিমা পড়াইলাম আমি, মুসলমান বানাইলাম আমি, তোমার কেমনে পাওয়ার বিষয়টা জানতে চাই। মা ডাক দিয়া বলে, বাবা রে, তাইলে শোন কিভাবে আমি মায়ের পাওয়ার। 10 মাস 10 দিন তোরে আমি গর্ভে রেখেছি। এই 10 মাস 10 দিন গর্ভে রাখার এই টাইমটার মধ্যে একটা বেলা আমি অজু ছাড়া থাকি না। শুধু তাই নয় রে মাইনুদ্দিন, শোন, 2 থেকে 2.5 বছর আমি তোরে দুধ পান করাইছি। আমি একটা বেলা তোরে বিনা ওযুতে দুধ পান করাই না। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। আপনাদের সুবহানাল্লাহ বুঝা যায় এমন বহুত আছে আমাদের এলাকায়, বিনা ওযুতে দুধ পান একজনেও করায় না। আসেনি 2-1 আছে যে, বাবা তুই কান্দিস না, দাঁড়া, আমি অজুটা কইরে আসি, তারপর তোরে দুধ পান করাইতাছি। আসেনি 2-1 মা। ওই কোন জায়গা জানি বয়ান কথা জিগাইলাম, পাও ধুইয়াই সই না, আবার অজু করব। ফরজ গোসল হইয়া থাকে, খবর থাকে না, অজু করব আবার। তাই খোদা যদি 1 নাম্বার হয়, নবী যদি 1 নাম্বার হয়, তাহলে সেটা তাদের বৃষ্টি 1 নাম্বার হইব। কথা বোঝেন নাই? তাই মা যদি 1 নাম্বার হয়, ওই ফ্যাক্টরির মালটা তো 1 নাম্বার হইবে। কথা ঠিক না বেঠি? এখন বুঝতে পারছেন? হ্যাঁ, কনসেপ্ট করছে, পরীক্ষা করাইতে গেছে দৌড়াইয়া, দেখাই ছেলে না মেয়ে, মাশাআল্লাহ ছেলে, খুব খুশি। ডাক্তারে কইয়া দিছে, মারে রেস্টে থাইকেও কোনো কাজ বাজ কইরো না, খবরদার। বাইতে আয়া স্বামীরে ডাক দিয়া কয়, শুনছনি? কয় কি? তোমার মারে কইও আমারে জানি কোনো কাজ কামের অর্ডার দেয় না। ডাক্তারে আমারে কইছে রেস্টে থাকতে। আছে না নাই? এই দাড়ি পাকা মুরব্বীরা, আপনারা একজন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, আপনার মায়ের কয়টারে সিজার করা লাগছে বলেন? জোরে কোন না কামিয়া? তারা কি রেস্টে ছিল নি? দেখিতে চাউল বানাইছে, ওই চাউলের খানা স্বামীরে খাওয়াইছে। এ বাবা, ওই চাউলের খানা শ্বশুর শাশুড়িরে খাওয়াইছি। তারপরে শ্বশুর শাশুড়ির কাছ থেকে দোয়া নিছে, আবার মুসুরি নিছে, গম নিছে, ধান লইছে, পাট লইছি।
তাদের রেস্ট লাগে না, কারণ শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করছে, তারা দোয়া করিয়া দিছে আল্লাহ তোরে হেফাজত করব। আমার একটা মায়ের সিজার করা লাগে নাই, কথা ঠিক না বেঠিক? আর এখন আইসা বলো ডাক্তারের রেস্টে থাকতে কইছে, সচেতন সতর্ক থাকতে কইছে। আর রেস্টে থাকতে থাকতে এখন একার ভালো লাগে না। রেস্টে কি এমনি কি থাকবো? ওই রিমোটটারে হাতে লইয়া টিভি টেলিভিশন চাই, স্টার জলসা, জি বাংলা, কিরণ মালা, নায়ক নায়িকার ড্যান্স, নাচ, মারামারি, কাটাকাটি দেখা তারপরে পেট কাইটা বাচ্চা বাইর করে। ওই ক্লিনিকের মধ্যে ডাইন কানে আজান, বাম কাজে একামাত দেওয়ার মতন কোনো হুজুর পাওয়া যায় না। 3-4 বছর বয়স হয়ে গেছে, এখন কিছু হইলে রাগ হইয়া বাপে যদি একটা রাগ দেয়, 4 বছর বয়সে সন্তান বাবারে দাও লয় কোবাইতে, হুজুরে দাওয়াত দিছে, হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন, কেবল 4 বছর বয়স, এখন আমারে দাও লয়। কয় এটা কি কোনো আজরাইল পয়দা হইল নি? কথা ঠিক না বেঠিক? বেজালটা তো গোড়ায় গোড়ায়। গর্বে বাচ্চা আছে, 5 ওয়াক্ত নামাজের ইমাম করো, তসবিহ তাহলিল পড়ো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, মা বাবার কাছে দোয়া নিবা, শ্বশুর শাশুড়ির কাছে আগে দোয়া নিবা, স্বামীর কাছ থেকে দোয়া নিবা, কোনো বেয়াদবি মুলুক আচরণ করবা না। ময় মুরব্বীরা দোয়া করিয়া দিবে, তোমার সিজার করা লাগবে না, কথা ঠিক না বেঠিক? এমন আছে দোয়া নেই, সাউন্ড কি আল্লাহ ঘটনা কি? কয় কই তুমি এনদিন উঠো, পরে বসাও, পরে পরে আনো ডাক দিয়া, তুমি আমার মাইক চালাইতে পারো না আমি জানি। ওই কই ওরে ফোন দাও, ওই লম্বা ছেলেটা কই, আলামিন কই, আলামিন না নাম? অগ অপারেটর সবারই তো চিনি, এই তো মানে অগলে এই তো আছে, দোয়া কম করি অগলে কি বহুত করছি দোয়া। আলহামদুলিল্লাহ কন, আমিন কন। এখন হচ্ছে আরে মা যদি ভালো হয়, সোয়া খাবে না, ফেন্সিডিল খাবে না, গাঁজাখোর হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, কথা ঠিক না বেঠিক? মা তো সন্তান গর্বে রাইখা একদিনও তাহাজ্জুদ পড়ে না, একদিন কোরআনটাও সামনে নেয় না। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা কোরআন তেলাওয়াত করছে আব্দুল কাদের জিলানীকে গর্বে নিয়ে। আব্দুল কাদের জিলানী কোরআন মুখস্থ কইরা তারপরে দুনিয়ায় আসছে, বলেন সুবহানাল্লাহ। তাই ফেরাউন যদি হয় খোদা আর ইবলিস যদি হয় নবী, অগ বৃষ্টি কি রহমতের বৃষ্টি হইবনি? হ্যাঁ, তুমি পাও দইয়া শুইবে না, অজু নাই, নামাজ নাই, কালাম নাই, গোসল নাই, সারাদিন করো ঘরের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া ধরি, ঠোকরা ঠোকরি, শাশুড়ির লাগে বেয়াদবি করো, শ্বশুরের লাগে বেয়াদবি করো, তোমার ঘরে সন্তান কি রহমতের সন্তান আসবে? ওইটা তো গজইব্বা সন্তান আসবে, কথা ঠিক না বেঠিক? এখানে এই পর্যন্তই রাখলাম, বেশি কইলে আবার কালকে দিনের বেলায় মহিলারা নাও